সদস্য, সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমরেড তাপস চ্যাটার্জি মহাশয় এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। কমরেড সভাপতি, উপস্থিত কমরেড, আর কদিন পরেই হচ্ছে আমাদের ষষ্ঠ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা ভোট দেবেন। এখন স্বাভাবিক যেটা সব দল প্রার্থী ঘোষণা করেছে, আমাদের সংযুক্ত মোর্চারও প্রার্থী ঘোষিত হয়েছে গোটা রাজ্যে, আপনারা দেখেছেন। কিন্তু এটা দেখেছেন আইএসএফ, কংগ্রেস, বামপন্থীদের 9টা দল একসঙ্গে প্রার্থী ঘোষণার পর প্রার্থী হতে পারেনি বলেছে, টেলিভিশনের পর্দার সামনে আও করে কাঁপছে। এই ছবি দেখেছেন? তৃণমূল কংগ্রেসের সোনালী গুহ প্রার্থী হতে পারে, হাও হাও করে কাঁপছে আর বলছে দিদি আমার সঙ্গে বেইমানি করলো। কেন? দিদি আমাকে প্রার্থী করেনি। আমি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে ছিলাম, এখনো আদি গঙ্গার ধারে কালীর দিদির বাড়িতে, সেখানে আমার কাপড় জামা রাখা আছে। দিদি একবার জানাল না পর্যন্ত। আমি চললাম মুকুল দাদার কাছে, বিজেপির কাছে। বিজেপি স্বাগত জানালো, বিজেপির প্রার্থী তালিকায় সোনালী গুহর নাম নেই। বলল তৃণমূল বেইমান, বিজেপি বেইমান, আমার ভোট সংযুক্ত মোর্চায়, এই কথা বলে বেরিয়ে। আজকে শুধু এটাই নয়, বিজেপি তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশের পর প্রার্থী পছন্দ হয়নি, রাস্তা অবরোধ করছে, টায়ার চালিয়ে জনগণকে অবরুদ্ধ করছে, নিজেদের পার্টি অফিস নিজেরা ভাঙছে, বিক্ষোভ দেখাচ্ছে, গালিগালাজ করছে, বলছে বহিরাগতদের মানব না, পোস্টার দিচ্ছে, বলছে ভূমিপুত্রকে চাই, এসব দাবি করছে। আর বামপন্থী সংযুক্ত মোর্চার প্রার্থীরা মানুষের সমস্যা নিয়ে লড়ছে, কারণ তাদের ব্যক্তিগত স্বার্থ নেই। আর এই সমস্ত দলের প্রার্থীরা প্রার্থী না হতে পারলে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ হবে না। তাই স্বাভাবিকভাবেই যারা ক্ষুব্ধ, যারা কেউ কেউ বলছে আমরা আদি বিজেপি, কেউ কেউ বলছে আমরা আদি তৃণমূল। আদি তৃণমূল বলছে বিজেপিকে জেতাও, আর আদি হচ্ছে বিজেপিরা বলছে তৃণমূলকে জেতাও। একে অপরে আদিরা অপরকে জেতানোর জন্য, তৃণমূলকে অথবা বিজেপিকে জেতানোর জন্য পরস্পরের প্রতিযোগিতা করছে। বন্ধুগণ, বুঝতে হবে এদের কোনো নীতি নেই, আদর্শ নেই। এই যে বসন্তকাল দেখছেন, এই বসন্তকালে কোকিলের ডাক শুনতে পারে, কোকিল ডিম পারে কিন্তু হচ্ছে বাসা বাঁধতে পারে, কাক বাসা বাঁধতে পারে। কোকিল সেই জন্য কাকের বাসায় গিয়ে ডিম পেড়ে আসে, আর কাক ভাবে এটা হচ্ছে আমার ডিম, তা দিতে থাকে, বাচ্চা বেরোয়। কাকের বাচ্চাও কালো হয়, কোকিলের বাচ্চাও কালো হয়, আস্তে আস্তে বাড়ে। তারপরে যখন কুহু কুহু ডাক দেয়, কাকও বুঝতে পারে এটা আমার বাচ্চা নয়, আর কোকিলের বাচ্চা কোকিলের দলে গিয়ে মিশে যায়। এখন তৃণমূলের হচ্ছে বাসায় আরএসএস এর বাচ্চা পড়া রাখা আছে, আর সেই জন্য একটা করে বাচ্চা ফুটছে, বড় হচ্ছে, আর আরএসএস বিজেপির ঘরে চলে যাচ্ছে। 147 জন এমএলএ এমপি যারা বিজেপির ঘরে গেছে, আর হচ্ছে তাদের প্রার্থী হয়েছে আরএসএস বিজেপি থেকে। আর এই বিজেপি বলছে যে তৃণমূলকে তারা নাকি হচ্ছে এখানে পরাজিত করবে। তারা যারা হচ্ছে গোটা তৃণমূল থেকে হচ্ছে 50% বেশি হচ্ছে প্রার্থী করেছে, তৃণমূল দল থেকে গরু ছাগলের মতো কিনে নিয়েছে। গরুর হাটে যেমন বিক্রি হয়, তৃণমূল দলটা বিক্রি হয়ে যাচ্ছে। এখন তৃণমূল নেত্রী বলছেন, এখন অন্য কথা বলছেন, বলছে 200-র বেশি আমাকে আসনে জেতান। 200 আসনে বেশি হচ্ছে যেতে না জেতালে, আমি সংখ্যাগরিষ্ঠতা না পেলে আমি সরকার ধরে রাখতে পারবো না। কেন? আমার দলে যারা জিতবে তাদের মধ্যে এখনো বেঈমান আছে, যারা 5 লাখ থেকে 5 কোটিতে বিকিয়ে যাবে। উনি নিজেও জানেন আমি আরএসএস এর ক্যাডারদের আমি হচ্ছে মনোনয়ন দিয়েছি। একইভাবে তারা আগামী দিনে চলে যাবে যদি জিততে পারে।
তৃণমূল সেই জন্য শঙ্কিত, আর বিজেপি এই আশাতে মুখ বাঁধছে যে যদি আমি সংখ্যাগরিষ্ঠতা ধারে কাছে যেতে পারি, বাকি তৃণমূলটাকে কিনে নিয়ে সংখ্যাগরিষ্ঠতা করে নাও। কিন্তু পশ্চিম বাংলার জনগণ তৃণমূল বিজেপি কাউকে সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি যেতে দেবে না। তাদের জীবনের অভিজ্ঞতায় সংযুক্ত মোর্চাকেই তারা বেছে নেবে, জয়ী করবে। আগামী দিনে সেই ক্ষেত্র পরিষ্কার হচ্ছে। বন্ধুগণ, কি বলছে বিজেপি? বলছে সোনার বাংলা করবে। কেমন সোনার বাংলা? কেমন সোনার বাংলা করবে? আমার আগের বক্তা বলছিল আজকে গ্যাসের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম, প্রত্যেকটা জিনিসের দাম আজকে মহার্ঘ হয়ে গেছে। মানুষের একদিকে আয় কমছে, জিনিসের দাম হু করে বাড়ছে, কৃষকের ফসলের দাম নেই, কৃষককে আত্মহত্যা করতে হচ্ছে। আর সেই সময়ে কৃষি উপকরণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। 3 বস্তা ধান বিক্রি করে 1 বস্তা সার কিনতে হবে। কৃষককে সেই জায়গায় ফেলে দিয়েছে। আজকে আমাদের জাতীয় সম্পদ একটার পর একটা শিল্প, কল কারখানা বেসরকারি মালিকদের হাতে তুলে দিচ্ছে। জলের দামে বিক্রি হচ্ছে আমাদের দেশের জাতীয় সম্পদ। কেন এসব করছে? করছে একটাই কারণে, আমাদের দেশের কোটিপতি পুঁজিপতি তাদের স্বার্থ রক্ষা করতে হবে। এই একটা নির্বাচন, যে নির্বাচন খোলাখুলি পশ্চিমবঙ্গে এই প্রথম স্বাধীনতার পর, যেখানে একবারে খোলাখুলি হচ্ছে সাম্প্রদায়িকতার ভিত্তিতে যে বিভাজন করা হচ্ছে। এত সাম্প্রদায়িক, এত হচ্ছে যে যদি বলা যায় যে জাতপাতের ভিত্তিতে মেরুকরণ করেছে যে নির্বাচন অতীতে কখনো হয়। কি বলছে বিজেপি? বিজেপি বলছে জয় শ্রীরাম, এই যে ধ্বনি দিচ্ছে, এই ধ্বনির মধ্যে দিয়ে অন্য জাতি, অন্য সম্প্রদায়ের মানুষকে ভীত সন্ত্রস্ত করতে চায়। একজন যুবক সে যখন আস্তিন ফুলিয়ে শক্ত হাত নিয়ে ওপর থেকে তুলে জয় শ্রীরাম বলে যে ধ্বনি দিচ্ছে, তখন সে একেবারে বিবেচনা করছে না এই হাত দুটো দিয়ে আমার কাজ পাওয়ার কথা ছিল, আমার উৎপাদন করার কথা ছিল, দেশ করার কথা ছিল, আমার সমাজে এবং সংসারে সব জায়গায় অবদান রাখার কথা ছিল। আমার জয় শ্রীরাম ধ্বনি দিয়ে অন্য ধর্মের মানুষকে ভীত সন্ত্রস্ত করার কথা ছিল না। বিজেপি এইটাকে দিয়ে করাতে চাইছে কেন? এটা না করালে, তাকে ধর্মের আফিনে ভূত করে রাখতে না পারলে, সে পেটের খিদের কথা বলবে, তার কাজের কথা বলবে। আর যেটা বিজেপি এবং বিজেপি সরকারের পক্ষে কখনো দেওয়া সম্ভব না। তাই অন্যদিকে ঘুরিয়ে দাও। আর মমতা ব্যানার্জি এতদিন পর্যন্ত মাথায় হচ্ছে হিজাব দিয়েছেন, নামাজ পড়েছেন, নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন, হওয়ার পর একটা মসজিদে যান, একবারে হিজাব চলান। তিনি প্রতিটা মন্দিরে মন্দিরে পুজো দিয়েছেন, তিনি কীর্তনের আসরে গেছেন, তিনি চণ্ডী পাঠ করছেন মঞ্চে দাঁড়িয়ে। তিনি খোলাখুলি বলছেন আমি ব্রাহ্মণ, আমি মমতা ব্যানার্জি, আমি হিন্দু। তিনি এখন নিজেকে সবচেয়ে বড় হিন্দু প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন। কেন এসব কথা বলতে হবে? কেন জয় শ্রীরাম, কেন হিন্দুর কথা বলতে হবে? আসলে রাজনীতির যে কথাগুলো বলা দরকার, সে কথা বললে মানুষ পেটের খিদের কথা বলবে, মানুষ তার কাজের কথা বলবে, কৃষক তার ফসলের দামের কথা বলবে, আমার রাজ্যের শিল্পায়নের কথা বলবে। আজকে মেয়েদের নিরাপত্তার প্রশ্ন আসবে, যে প্রশ্নে বিজেপি এবং তৃণমূল দুটো দল মানুষকে প্রতারণা করেছে। কখনো এই দাবিগুলো নিয়ে যথাযথভাবে সরকার কোনো উদ্যোগ নিয়ে কাজ করে। তাই এই সমস্যাগুলোর সমাধানের প্রশ্ন তাদের সামনে নেই, তাদের এজেন্ডার মধ্যে নেই। তাই তারা এই রাস্তায় তারা হাঁটতে চাইছে। তাই মানুষকে ধর্মের ভিত্তিতে মেরুকরণ করতে চাইছে। এই নির্বাচন সেই জন্য পশ্চিমবঙ্গের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাজ্যের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক পরিবেশটাকে আমরা রক্ষা করতে পারবো কিনা, মানুষের ঐক্য এবং সম্প্রীতিকে আমরা রক্ষা করতে পারবো কিনা, আগামী দিনে সেই চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের সামনে আরো বড় হয়ে আসবে। যদি বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার হয়, তাহলে এই প্রশ্নে প্রকৃত সমাধান করার ক্ষেত্রে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি এগিয়ে যাবে। বন্ধুগণ,
আমি আমার বক্তব্যকে খুব দীর্ঘায়িত করব না। আমি দু একটা কথা বলি। বিজেপি দেখবেন এবারে এই রাজ্যে নির্বাচনের সময় যে বিষয়টাকে সবচেয়ে বড় করে আমরা এনআরসি ইস্যুটাকেই সমাধান ভেরি বড়। ত্রিপুরাতে তারা এটাকে ইস্যু করছে না, করে একইভাবে যদি দেখেন তামিলনাড়ুতে ভোট হচ্ছে এনআরসি ইস্যুটা, কেরালায় এনআরসি ইস্যুটা। আসলে পশ্চিমবঙ্গে দেশ ভাগ, ওপারে বাংলা থেকে আসা মানুষ, এই সবটাকে মাথায় রেখে পরিকল্পিত ভাবে এনআরসি থেকে আর একটা কথাই বলার চেষ্টা করছি, আমরা ক্ষমতায় এলে এনআরসি করব, ওপার বাংলা থেকে আসা মানুষের কোনো ভয় নেই, আপনারা নির্ভয় থাকুন। যারা হিন্দু তারা শরণার্থী, তাদের জন্য সিএএ করেছি, আপনারা শরণার্থী হিসেবে এখানে মর্যাদা পাবেন। আপনারা তো এখন নাগরিক আছেন, আপনারা ভোট দিচ্ছেন, আপনাদের ভোটের কার্ড আছে, আপনার রেশন কার্ড আছে, আপনার হাতে যা যা ডকুমেন্ট থাকলে আপনি নাগরিক হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেন, সবকিছু আছে। এখন বিজেপি বলছে আপনাকে প্রথম শরণার্থী হতে হবে, অর্থাৎ বাংলাদেশ থেকে এসেছেন, সেখানকার সরকারের কাছ থেকে কোন সালে এসেছেন, কিভাবে এসেছেন, কেন এসেছেন, মুসলিমদের হাতে অত্যাচারিত হয়ে এসেছেন, এই কথাগুলো লিখিতভাবে এই গভর্নমেন্টের এনআরসি দপ্তরের কাছে আপনাকে জমা দিতে হবে। আপনি তারপর শরণার্থী হবেন, শরণার্থী হওয়ার পর তারপরে নাগরিক হবেন। কেন আপনি শরণার্থী হতে যাবেন? আপনি তো এখন নাগরিক আছেন। বিজেপি আপনাকে শরণার্থী নতুন করে করতে চাইছে। অনেক যারা পূর্ববঙ্গ থেকে আসা মানুষ তারা বুঝতে না পেরে বিভ্রান্ত হয়ে তারা বলছেন বিজেপি আমাদের নাগরিকত্ব দিয়ে দেবে, তাই স্বাভাবিকভাবে বিজেপিকেই ভোট দিতে হবে। আমরা বলছি আপনাকে পেছন দিকে ঠেলে দিয়ে যাবে, আপনাকে বিপদের মধ্যে রেখে দেবে। বিজেপিকে বিশ্বাস করবে না। 14 লক্ষ বাঙালি হিন্দু আসামে ডিটেনশন ক্যাম্পে প্রতিদিন জীবন যন্ত্রণার মধ্যে দিয়ে বুঝতে পারছে। আর সেই জন্যই ওখানে দলপদ নির্বিশেষে মানুষ এখন বিজেপিকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। নির্বাচনী ফলাফলের পর সভা করার সুযোগ থাকলে আপনাদের সামনে আসবো। এখন থেকে বলে রাখছি, বিজেপি আসামেতে হারবে, এই শুধুমাত্র এনআরসি করার জন্যই হারবে। পশ্চিমবাংলার মানুষ তারা যদি প্রকৃত চায়, বিজেপির মতো প্রতারক হচ্ছে এই ইস্যুর জন্যই তাকে পরাজিত করা। বন্ধুগণ, আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? বামপন্থীদের বিরুদ্ধে কুৎসা করা হয় যে বামপন্থীরা পাকা চুলের মাথা, তারা হচ্ছে যে যুবকদের ইয়াঙ্গারদের এগিয়ে দেয় না। আজকে তাকিয়ে দেখুন, বিজেপি, অন্য পার্টি, তৃণমূল, আমাদের সংযুক্ত মোর্চার পার্টিটা, এই যে ওয়েসি, এই যে দীপশিতা, এই যে আমাদের সৃজন, আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা মীনাক্ষী থেকে শুরু করে যারা আজকে নির্বাচনে প্রার্থী হয়েছে, গোটা বাংলা কাঁপিয়ে বেড়াচ্ছে। আমাদের প্রদীপ, অসংখ্য ছেলে মেয়ে যারা হচ্ছে যে যাদের উজ্জ্বল এমবিএ করা ছেলে, এমসিএ করা ছেলে, পিএইচডি করছে, এমফিল করছে, যারা হাত বাড়ালে 1-1.5 লক্ষ টাকা মাইনে পেতে পারে যে কোনো সময়। দীপশিকা 7টা ভাষায় কথা বলতে পারে। এইরকম ছেলেমেয়েরা তাদের ভবিষ্যৎকে ভাসিয়ে দিয়ে বাংলার রাজনীতিকে কলুষ মুক্ত করতে চায়। যারা বলে, আক্ষেপ করে, ভালো ছেলেরা রাজনীতিতে আসছে না, সমাজ বিরোধী, অশিক্ষিত, তারা দাপাদাপি করছে বাংলার রাজনীতি, বাংলার রাজনীতিকে কলুষ মুক্ত করা। তো এই তো সুযোগ হচ্ছে, বাংলায় ভালো ছেলেরা মেয়েরা তারা এগিয়ে এসেছে। আপনার হাতে ক্ষমতা, আপনি আপনার ভোটটা দিন। যারা প্রকৃতই বাংলাকে কলুষ মুক্ত করতে পারবে, সমাজ বিরোধীদের হাত থেকে বাংলাকে মুক্ত করতে পারবে। আর বাংলার যুব সমাজের কাজ, তাদের শিক্ষা, কৃষকের ফসলের দাম, এ রাজ্যে কর্মসংস্থান, তার দাবিকে নিয়ে
এই বাংলায় আবার একটা সরকার গড়ে উঠবে যারা কথা দিয়েছে যদি সরকার হয় সংযুক্ত মোর্চার, তাহলে কৃষকের কাছ থেকে হচ্ছে যে বুঝিয়ে জমি নিয়ে বড় শিল্প করে তুলবে, আর তার তলায় ছোট মাঝারি শিল্প হবে, অগণিত বেকারের কর্মসংস্থানের সুযোগকে প্রসারিত করবে। কাজই হবে এই সরকারের সবচেয়ে বেশি অগ্রাধিকার। সেই জন্যই তো বলেছে 100 দিনের কাজটা 200 দিন করবো, 700 টাকা মজুরি করব। কেরালার সরকার যদি পারে, এ রাজ্যে সংযুক্ত মোর্চার যদি সরকার করতে পারে, তাহলে কেন্দ্রের সরকারকে আগামী দিনে চাপ তৈরি করা হবে। সারা ভারতবর্ষে 21,000 টাকা প্রতি মাসে শ্রমজীবী মানুষের ন্যূনতম আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 150 দিনের কাজের 50 দিন রাজ্য সরকার করবে, এই বেতন রাজ্য সরকার দেবে, এই টাকা রাজ্য সরকার দেবে। খোলাখুলি সংযুক্ত মোর্চার ইস্তাহারে এই কথা আমরা বলেছি। কাজ যেমন আমাদের অগ্রাধিকার, আমাদের অগ্রাধিকার হবে এই সরকারের অন্যতম, সেটা হচ্ছে এই যে বিদ্যুতের দাম কমানো। 200 ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম, তার উপর হচ্ছে ভর্তুকি দেওয়া হবে। শুধু সাধারণ মানুষের না, আমরা বলছি কৃষকের ক্ষেত্রে হচ্ছে 200 ইউনিটে ভর্তুকি দেওয়া হবে। আমরা বলেছি একইভাবে মানুষের স্বার্থকে রক্ষা করার জন্য আমাদের রাজ্যে যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে বিষয়গুলো হচ্ছে এই যে আমাদের রাজ্যে ভোট লুট হয়, গণতন্ত্র ধর্ষিত হয়, গণতন্ত্রকে পুনরুদ্ধার করা হবে। আর সেই জন্যে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, আর প্রত্যেকটা মানুষের অন্যায়ের প্রতিবাদ করার সুযোগ, ন্যায় অন্যায় প্রকাশ্যে বলার সুযোগ, যার জন্য কাউকে হুমকি শুনতে হবে না, কারো বিরুদ্ধে মিথ্যে মামলা হবে না, হামলা হবে না, জরিমানা হবে না, গুন্ডা রাজ খতম করে দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা হবে। যে গণতন্ত্র এই সময় সবচেয়ে বেশি লঙ্ঘন করেছে রাজ্যের ক্ষেত্রে তৃণমূল, আর গোটা দেশে বিজেপি। আমরা এই রাজ্যে গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। এই কথা আমরা সংযুক্ত মোর্চার সরকার করতে পারলে করব। এটা মানুষের সামনে সংযুক্ত মোর্চার ইস্তাহারে প্রকাশ্যে আমরা ঘোষণা করেছি। আমরা বলেছি একইভাবে আমাদের রাজ্যে এই যে এনআরসি পরিযায়ী শ্রমিক যাদের দুর্দশার কথা আলোচনায় এলো, এদের কথা কেউ ভাবেনি, কেন্দ্রের সরকার না, রাজ্য সরকার না, আমরা ভেবেছি। আমরা আমাদের সীমিত সমর্থন নিয়ে দাঁড়িয়েছি। আমরা একটা দপ্তর করব যাদের যে পরিযায়ী শ্রমিকদের স্বার্থকে রক্ষা করা যায়। আমরা এই রকম কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখেছি। আমরা সেই জন্য বলছি, আপনার জীবন জীবিকার সমস্যাকে এই সংযুক্ত মোর্চার সরকার প্রতিষ্ঠা হলে সমাধান করার জন্য চেষ্টা করবে। আর বিজেপি তৃণমূলের সরকার হলে আপনাকে সাম্প্রদায়িকতার ভিত্তিতে আপনি কোন পথটা নেবেন আপনাকে বিবেচনা করতে হবে। এই যে আগে কথাটা বলছিল, হিন্দুরা বিপন্ন, হিন্দুরা বিপন্ন, হিন্দুরা বিপন্ন, বিজেপি যে স্লোগানটা তুলেছে, আসলে হিন্দুরা বিপন্ন নয়, ভারত বিপন্ন। আপনারা তাকিয়ে দেখুন, বিজেপি সরকার প্রথম ইন্ডিয়ান রেল বিক্রি করছে, ভারতীয় রেল, ভারত লেখা আছে, এই রেলকে বিক্রি করে দিচ্ছে। আপনারা তাকিয়ে দেখুন, এই যে ব্যাংক অফ ইন্ডিয়া, ভারত লেখা, এটাকে বিক্রি করে দিচ্ছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তাকে বিক্রি করছে। ভারত পেট্রোলিয়াম, তাকে বিক্রি করছে। যতগুলো আমাদের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র, পরিষেবার ক্ষেত্র, শিল্প, রাষ্ট্রায়ত্ত শিল্প, যার সামনে ভারত লেখা আছে অথবা পেছনে ভারত লেখা আছে, সব কটাকে জলের দামে বিক্রি করছে। আসলে ভারত বিপন্ন, বিজেপি হাতে। তাই ভারতকে রক্ষা করতে হবে। এই নির্বাচনে বাংলাকে রক্ষা করার পাশাপাশি ভারতকে রক্ষা করার সবচেয়ে বড় দায়িত্ব নির্বাচন করবে। আর সেই জন্যই সংযুক্ত মোর্চার প্রার্থীদের বিজয়ী করতে হবে। প্রদীপ, তার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, আপনারা সকলে চেনেন। প্রদীপ এই গণ আন্দোলন সংগ্রামের ময়দান থেকে উঠে আসা। এখানে একজন বিজেপির প্রার্থী হয়েছেন যিনি হচ্ছে নিজেকে বিজ্ঞানী বলেন। কেমন বিজ্ঞানী? যে দল বলে গরুর দুধ থেকে নাকি সোনা পাওয়া যায়, সেই দলের প্রার্থী হয়। গোবর আর গোমূত্র থেকে নাকি করোনার ওষুধ তৈরি হয়,
করোনা ভালো হয়, ওদের নেতারা করোনায় আক্রান্ত হলে বড় বড় বেসরকারি নার্সিং হোমে ভর্তি হয়, যেখানে লক্ষ কোটি টাকা খরচ হয়। যারা বলে যে মহাভারত রামায়ণের যুগেতেও প্লাস্টিক সার্জারি ছিল, গণেশের মাথাটা নাকি প্লাস্টিক সার্জারি করে বসে, সেই রকম অপবিজ্ঞান কর্মবিজ্ঞানে বিশ্বাস মানুষকে মধ্যযুগীয় বর্বরতার দিকে যে দল দিয়ে যেতে চায়, যারা ওদের বিরোধিতা করতে, কালবুর্গিকে খুন করতে এতটুকু দ্বিধা করে না, গৌরী লঙ্কেশকে বাড়ির সামনে হত্যা করতে, একজন প্রখ্যাত সাংবাদিককে বিরোধিতা করার জন্য হত্যা করতে দ্বিধা করে না, এমন একটা ফ্যাসিস্ট দল যারা নরেন্দ্র দাভেলকরকে হত্যা করতে দ্বিধা করে না, এমন একটা দল যে দলের রাজ্য সভাপতি মাধ্যমিক পাস, যিনি অমর্ত্য সেনের সমালোচনা করেন, সেই দলের বিজ্ঞানী প্রার্থী হয়। যদি উনি প্রকৃতই বিজ্ঞানী হতেন, অন্তত এই দলের প্রার্থী হওয়ার জন্য এগিয়ে আসতেন না। আসলে উনি প্রকৃত অর্থে বিজ্ঞানের সাধক নন, বিজ্ঞানকে বিশ্বাস করেন না। আর তৃণমূলের প্রার্থী আপনারা আমার থেকে ভালো করে জানেন, চিট ফান্ডের কেলেঙ্কারি নিয়ে পার্লামেন্টের বিধানসভার ভেতরে যখন হচ্ছে গৌরাঙ্গ চ্যাটার্জি দেবলীনা চিৎকার করছে, তৃণমূলের যারা মারতে উদ্যত হয়েছিল চুলের মুঠি ধরে দেবলীনাকে ফেলে ফেলেছিল, আটকাতে গিয়েছিল গৌরাঙ্গ চ্যাটার্জি, শক্ত একটা ওই কাঠ দিয়ে ওর মাথায় মেরেছিল, যে দলে ছিল তপন চ্যাটার্জি, সেই মাথা ফেটে যাওয়া রক্ত তপন চ্যাটার্জির পাঞ্জাবিতে লেগেছিল। মারার দলে উনিও ছিলেন। আর আমাদের প্রদীপকে 3 বছর মিথ্যে মামলায় যে জেল খাটিয়েছিল এই তপন চ্যাটার্জি। আর সেই জন্য এই পূর্বস্থলীর জনগণ তপন চ্যাটার্জিকে নির্বাচনে পরাজিত করে বুঝিয়ে দিয়েছিল, মিথ্যুক প্রতারকদের এখানকার মানুষ কখনো সমর্থন করে না। এই নির্বাচনে আরেকবার প্রমাণ করবে মাস্টারমশাই কি চাই, প্রতারক ভণ্ডদের নয়, আমরা বিজয়ী হব, সংযুক্ত মোর্চার সরকার হবে, আগামী দিন মানুষের জয় হবে, প্রতারক এবং বিভাজন সৃষ্টিকারীরা পরাজিত হবে, এই আশা ব্যক্ত করে সকলকে অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমি আমার বলা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। আমাদের